রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এমন অনেক নাটক আছে যা আমাদের মন ছুঁয়ে যায়, কিন্তু ডাকঘরের মতো লেখা বোধহয় খুব কমই আছে। এটা আসলে এক ছোট ছেলের গল্প। ভাবুন তো, একটা বাচ্চা ছেলে যার শরীরটা একটা ঘরে আটকে আছে, কিন্তু তার মন, তার কল্পনা, সেটার কোনো সীমানা নেই, একেবারে আকাশ ছোঁয়া। তো চলুন আজ আমরা এই অসাধারণ নাটকটার গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি কিভাবে একটা ছোট্ট জানালা অসীমের দরজা হয়ে উঠতে পারে। প্রথমেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, তাই না? একটা বন্ধ জানালা কিভাবে সেটা কারো জন্য পুরো পৃথিবীর দরজা খুলে দিতে পারে? এই প্রশ্নটা কিন্তু শুধু একটা প্রশ্ন নয়, এটাই ডাকঘর নাটকের একেবারে মূল সুর। এই প্রশ্নটাকে মাথায় রেখেই আমরা পুরো গল্পটা শুনব। আচ্ছা, তো আমাদের গল্পের যে নায়ক সে হলো অমল। একদম ছোট্ট একটা ছেলে, তার পৃথিবীটাও খুব ছোট, একটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কেন, কি এমন হয়েছে যে তাকে এভাবে চার দেওয়ালের মধ্যে বন্দী থাকতে হচ্ছে? চলুন কারণটা একটু খুঁজে দেখি। নাটকের একদম শুরুতেই অমলের এই সরল প্রশ্নটা শুনলে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। কি নিষ্পাপ একটা প্রশ্ন, তাই না? আর তার গলার স্বরে যে আকুতিটা আছে তাতেই পরিষ্কার বোঝা যায় ওই ছোট্ট মনটা মুক্তির জন্য কতটা ছটপট করছে। তো অমলের এই বন্দি থাকার কারণটা হলো কবিরাজের কড়া নির্দেশ। কবিরাজ একেবারে সাফ বলে দিয়েছেন, শরতের রোদ আর হাওয়া দুটোই নাকি অমলের জন্য সাংঘাতিক ক্ষতিকর, তাই ঘরের বাইরে এক পাও রাখা যাবে না, একদম মানা। আর এই নির্দেশটাই তাকে বাধ্য করে ওই জানালার ধারে এসে বসতে। কিন্তু শরীর অসুস্থ হলে কি হবে? অমলের মনটাকে তো আর কেউ বেঁধে রাখতে পারেনি। সে জানালার বাইরে একটা কাঠবিড়ালিকে কুটুস কুটুস করে বাদাম খেতে দেখে, আর সঙ্গে সঙ্গে তার শিশুমনটা বলে ওঠে, ইস, আমি যদি কাঠবিড়ালি হতাম। আবার যখন পিসেমশাই ওকে বোঝানোর চেষ্টা করেন যে বড় পণ্ডিতরা তো ঘর থেকে বেরোয় না, সে তখন জেদ ধরে বলে ওঠে, না না পিসেমশাই, আমি পণ্ডিত হব না, আমি কেবল দেখব। ভাবা যায়, এই দেখার ইচ্ছেটাই ছিল ওর বেঁচে থাকার মূল শক্তি। আর এভাবেই অমলের ওই ছোট্ট জানালাটাই হয়ে ওঠে বাইরের বিশাল জগতের সঙ্গে তার একমাত্র সেতু। তো এই জানালার উপরে কাদের সঙ্গে তার দেখা হয়, কাদের সঙ্গে তার কথা হয়, চলুন দেখি। প্রথম যার সঙ্গে অমলের পরিচয় হয় সে হলো দইওয়ালা। দূর থেকে ভেসে আসা দই দই হাঁক শুনেই অমল তাকে ডেকে থামায়। আর এই খুব সাধারণ একজন দইওয়ালাই, জানেন, অমলের কাছে বাইরের পৃথিবীর প্রথম গল্পকার হয়ে ওঠে। সেই প্রথম ওর কল্পনার দরজায় টোকা দেয়। অমল কি ভীষণ আগ্রহ নিয়ে দইওয়ালার কাছে তার গ্রামের গল্প শোনে। আর ওই যে পাঁচমুড়া পাহাড়, তার নিচে সামলি নদী, এই সব কথা শুনতে শুনতে সে যেন মনে মনে নিজের গ্রামের মতোই একটা জীবন্ত ছবি এঁকে ফেলে। এরপর আসে সুধা, মালিনীর মেয়ে। সে অমলকে অবশ্য মনে করিয়ে দেয় কবিরাজের কথা মেনে চলতে, কিন্তু যাওয়ার আগে একটা খুব মিষ্টি প্রতিশ্রুতি দিয়ে যায়। বলে যায় যে ফুল তুলে ফেরার পথে সে আবার আসবে। সুধা যেন হয়ে ওঠে একটা ছোট্ট বন্ধুত্ব আর আশার প্রতীক। এরপর আসে সবচেয়ে কঠিন মুহূর্তটা। একদল ছেলে খেলতে খেলতে অমলকেও তাদের সঙ্গে ডাকে। ভাবুন তো একবার, এক মুহূর্তের জন্য অমলের মনটা নিশ্চয়ই আশায় নেচে উঠেছিল, কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ে যায় কবিরাজের বারণের কথা। ও যেতে পারে না, শুধু জানালা দিয়ে শূন্য চোখে তাকিয়ে থাকে, দেখে যে ওর বন্ধুরা ছুটে চলে যাচ্ছে। এই দৃশ্যটা ওর একাকিত্বকে যেন আরও বাড়িয়ে দেয়। বাইরের পৃথিবীর এই যে ছোট ছোট টুকরো ছবি, এই যে কথাগুলো, এগুলোই হয়ে ওঠে অমলের কল্পনার জ্বালানি। ওর শরীরটা হয়তো বন্দী, কিন্তু ওর মনটা ঠিকই ডানা মেলে বিশ্বজুড়ে উড়ে বেড়ায়। ব্যাপারটা অনেকটা এরকম যেন অমল দুটো আলাদা জগতে বাস করত। একদিকে ছিল ওর কঠিন বাস্তবতা, একটা বন্ধ ঘর, কবিরাজের কড়া নিষেধ আর একটা অসুস্থ শরীর। আর ঠিক তার পাশেই ছিল ওর কল্পনার এক বিশাল জগৎ, যেখানে পাঁচমুড়া পাহাড় আছে, শ্যামলী নদী বয়ে চলেছে, আর পাখিরা ইচ্ছেমতো উড়ে বেড়াচ্ছে। অমলের কল্পনা যে কতটা জীবন্ত ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হলো দইওয়ালার এই কথাটা। অমল যখন তার গ্রামের এমন নিখুঁত বর্ণনা দেয় যা সে কোনোদিন চোখেই দেখেনি, শুধু শুনেছে, তখন দইওয়ালা অবাক হয়ে বলে ওঠে, আরে কি আশ্চর্য, তুমি নিশ্চয়ই আমাদের গ্রামে গিয়েছিলে। এরপর গল্পে আসে এক ফকির। তিনি এসে অমলের কল্পনার জগৎটাকে যেন আরও কয়েকগুণ বড় করে দেন। তিনি ক্রঞ্চদ্বীপের গল্প শোনান, পাখিদের একটা দেশ, ভাবা যায়, যেখানে মানুষ কথাই বলে না, শুধু গান গায়। কি অসাধারণ একটা কল্পনা! নাটকের এই পর্যায়ে এসে গল্পে একটা নতুন মোড় আসে, একটা নতুন আশা, একটা নতুন প্রতীকের জন্ম হয়। বাড়ির পাশেই তৈরি হয় একটা নতুন ডাকঘর, আর অমলের মনে গেঁথে যায় এক গভীর বিশ্বাস, রাজা তাকে চিঠি পাঠাবেন। এই অপেক্ষাটাই যেন তার জীবনের নতুন অর্থ হয়ে দাঁড়ায়। দেখুন, ভাবনাটা শুরু হয়েছিল খুব সহজভাবে। বাড়ির পাশেই একটা নতুন ডাকঘর তৈরি হচ্ছে দেখে অমলের শিশুমন কল্পনা করে নিল এটা নির্ঘাত রাজার ডাকঘর। আর সেখান থেকেই ওর বিশ্বাসটা জন্মালো, রাজা ওকে চেনেন আর একদিন ঠিক ওকে চিঠি পাঠাবেন। আর দেখতে দেখতে এই বিশ্বাসটাই ওর সবচেয়ে বড় স্বপ্নে পরিণত হলো, সে হবে রাজার ডাকঘর করা। কিন্তু অমলের এই সরল কল্পনাটা গ্রামের মোড়লের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল। তিনি ভয় পেতে শুরু করলেন, ভাবলেন এই কথা যদি রাজার কানে পৌঁছায় আর রাজা যদি রেগে যান, তাহলে তো সবাই মিলে বড় বিপদে পড়বে। নাটকের শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাই অমলের শরীরটা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে, কিন্তু তার মন, তার আত্মা, সেটা যেন তার আসল গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আর ঠিক তখনই আমাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, অমলের শরীর যখন ক্রমশ নিস্তেজ হয়ে আসছে, তখন কি তার সেই বহু প্রতীক্ষিত রাজার চিঠিটা আদৌ এসে পৌঁছাবে? আর ঠিক যখন মনে হচ্ছে সব আশা শেষ, তখনই নাটকের মোড়টা একেবারে ঘুরে যায়। খোদ রাজার কাছ থেকে রাজবৈদ্য এসে হাজির হন, আর তিনি যে খবরটা দেন সেটা অবিশ্বাস্য। স্বয়ং রাজা মধ্যরাতে তার এই ছোট্ট বন্ধুর সাথে দেখা করতে আসছেন। অমলের বিশ্বাস, ওর কল্পনা অবশেষে সত্যি হতে চলেছে। রাজবৈদ্য যখন ওকে জিজ্ঞেস করেন যে সে রাজার কাছে কি চায়, অমল কিন্তু একবারও নিজের অসুখ সারানোর কথা বলে না। ভাবুন একবার, তার শেষ ইচ্ছেটাতেও মিশে থাকে বাইরের পৃথিবীর প্রতি তার টান।
সে বলে রাজা যেন তাকে তার ডাকঘরের হর করা করে দেন। সে দূর দূরান্তে ঘুরে ঘুরে রাজার চিঠি বেলি করতে চায়। আর ওই মুহূর্তে বাইরের আকাশের তারার দিকে তাকিয়ে সে এক অদ্ভুত অপার্থিব শান্তি খুঁজে পায়। এরপর যখন অমল তার চিরঘুমে ঢলে পড়ে, রাজবৈদ্য ঘরের সব প্রদীপ নিভিয়ে দিতে বলেন। তিনি বলেন এখন আর কোনো পার্থিব আলোর দরকার নেই, শুধু আকাশের তারার আলোই ঘরে আসুক। প্রকৃতির আলোয় অমলের এই বিদায়টা কোনো শেষ নয়, বরং মনে হয় যেন সে এক নতুন অনন্ত যাত্রার পথে পা বাড়াল। নাটকের একদম শেষে সুধা তার প্রতিশ্রুতির ফুল নিয়ে আসে। আর যখন জানতে পারে যে অমল ঘুমিয়ে পড়েছে, তখন সে এই কথাগুলো বলে যায়। এই কথাগুলোই যেন বুঝিয়ে দেয় অমলের ওই ছোট্ট জীবনটা তার চারপাশের মানুষদের মনে কতটা গভীর একটা ছাপ রেখে গেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় যে জানালাটা দিয়ে অমল শুধু বাইরের জগৎ দেখত, সেটাই কি আসলে তার শারীরিক বন্ধন থেকে আত্মিক মুক্তির দরজা হয়ে উঠেছিল? মৃত্যুটা কি এখানে একটা শেষ, নাকি এক নতুন অনন্ত স্বাধীনতার শুরু? এই গভীর ভাবনাটাই ডাকঘর আমাদের সবার জন্য রেখে যায়।